গণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে, বলছেন ডাক্তার জাহিদ। আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগার বানানো হয়েছিল, বললেন জামায়াতের আমির। এবং আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর, বলছেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো, আরেক মানহানির মামলায় তারেক রহমান খালাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণঐক্যে ফাটল ধরলে স্বৈরাচার প্রবেশের সুযোগ পাবে, বলছেন ডাক্তার জাহিদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রফেসর ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, গণঐক্যে ফাটল ধরলে এই ফাটল দিয়ে স্বৈরাচার প্রবেশ করার সুযোগ পাবে। কোনোভাবেই গণঐক্যে ফাটল ধরানো যাবে না। তিনি বলেন, গণহত্যাকারীদের আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কিনা। বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে সেটি জনগণের কাছে নিয়ে যেতে হবে। মঙ্গলবার দুপুরে সিলেট নগরের বারুদখানায় ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের হল রুমে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জাহিদ এসব কথা বলেন। জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার বিরোধী গণ-অভ্যুত্থানে বিএনপির ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে। নিজের ও দলের কৃতকর্মের কারণে লক্ষণ সেনের মতো হাসিনাকে দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। পতিত স্বৈরাচারের পূর্বপুরুষেরাও ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিল, তারা সবসময় মানুষের অধিকার হরণ করেছে। গত ১৭ বছর জনগণ ভোটাধিকার হারা উল্লেখ করে তিনি বলেন, তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে। বিগত ১৭ বছর আন্দোলনের ফলে গত ৫ই আগস্ট জনগণের বিজয় অর্জিত হয়েছে। জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন আমাদের দেশকে গড়তে হবে। ডাক্তার জাহিদ বলেন, জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আওয়ামী লীগ আমলে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগার বানানো হয়েছিল, বলছেন জামায়াতের আমির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্যবাদ বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা হয়েছে। বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, আধিপত্যবাদী ও দখলবাজের স্থান হবে না ইনশাআল্লাহ। মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন অভ্যুত্থানের সময় শহীদ রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হানের বাবা মোহাম্মদ মোসলেউদ্দিন। উদ্বোধন ঘোষণাকালে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, ফয়সাল মাহমুদ শান্ত, ওয়াসিম ওসমান সহ শহীদ পরিবারের সদস্য, আওয়ামী আমলে অত্যাচারে আহত ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ১৫.৫ বছর আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ, বিশেষ করে ছাত্র ও যুব সমাজ কোনো দুঃশাসন মেনে নেয় না। সেটা ২৪-এর গণ-অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। স্বাধীনতার সাফল্যকে হাইজ্যাক করে একটা রাজনৈতিক দল দেশে একদলীয় শাসন কায়েম করে রেখেছিল। কিন্তু ছাত্র সমাজ ১৫ বছরের মাথায় তাদের সেই দুঃশাসনকে পরাজিত করে নতুন বাংলাদেশের শুভ সূচনা করেছে। বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ ও দুঃশাসন এদেশের জনগণ মেনে নেবে না। আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর, বলছেন সার্জিস আলম। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি, পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি। সার্জিস আলম বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি।
শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার। শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশমন। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে, সে চেষ্টা করতে হবে। আরেক মানহানির মামলায় তারেক রহমান খালাস। 2014 সালে নড়াইলে করা একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু। আদালত সূত্রে জানা গেছে, 2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বক্তব্য দেন তারেক রহমান। শেখ মুজিবুর রহমান সম্পর্কে দেওয়া এই বক্তব্যকে অবমাননাকর আখ্যা দিয়ে একই বছরের 24 ডিসেম্বর তারেক রহমানের নামে মানহানির মামলা করেন শাহজাহান বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধা। মামলায় একই আদালত 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেন। পরে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন। পরে বাদী বিচারিক আদালতে উপস্থিত হয়ে আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে সাক্ষ্য দেন। মঙ্গলবার আদালত তারেক রহমানের বিরুদ্ধে করা অভিযোগ সঠিকভাবে উপস্থাপন করা হয়নি উল্লেখ করে তাকে মামলার দায় থেকে খালাসের আদেশ দেন। তিনি এই মামলার একমাত্র আসামি। 2007 সাল থেকে তারেক রহমানের নামে অন্তত 84টি মামলা হয়। এই 84 মামলার মধ্যে 5টিতে দণ্ড হয় তারেক রহমানের, আর খারিজ, খালাস ও অব্যাহতি পেয়েছেন অন্তত 40 মামলায়।